শিরক মারাত্মক বড় পাপ, এই পাপ করলে বড় আযাব হবে। শিরক মারাত্মক বড় পাপ, এই পাপ করলে কি আযাব হবে? বড় আযাব হবে। শিরক যারা করে এদেরকে বলা হয় মুশরিক। মুশরিক বলা হয় না, মুশরিক। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, হিন্দু ভাইরা এরা কি মুশরিক কি মুশরিক নয়? মুশরিক? জি না, ভুল বলেছেন, এরা মুশরিক নয়। মুশরিক কোনদিন অন্য কোন ধর্মাবলম্বী মানুষদেরকে উপাধি দেওয়া যাবে না। মুশরিক মূলত আমাদের ভিতরে বেশি। কি বললাম বুঝলেন না? আমাদের ভিতরে বেশি। অনেক মানুষ আমাকে বলে যে আপনি বক্তব্য খুঁজে পান না, শুধু পীর মাজার এটা ওটার ব্যাপারে কথাবার্তা বলেন, কেন আপনি কোন দেবদেবীর ব্যাপারে কথাবার্তা বলেন না? পবিত্র আল কোরআনে কথা বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, যার দিন তার কাছে। হিন্দু ভাইদের বিপক্ষে আমাদের কোনো কথা নেই। দেবদেবীর পূজা করুক, মা কালীর করুক, মা দুর্গার করুক, সরস্বতীর করুক, গণেশের করুক, আমরা আলেমুলামা অর্থাৎ ইসলামের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই। কারণ উনি জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছেন আমি একজন হিন্দু। খ্রিস্টান জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন খ্রিস্টান। ইহুদি জন্মসূত্রে বলেছে আমি একজন ইহুদি। তার মানে এইখানে আর কোনো কথা চলবে না। কিন্তু যারা নিজেকে মুসলমান নাম দিয়ে মুসলিম দাবি করে, মাথায় টুপি দিয়ে বড় পাঞ্জাবি পরে যারা শিরক, মাজার পূজা, বাছুর পূজা, গাছের পূজা, এর বিরুদ্ধে আমি মুমতাজুল ইসলাম একজন তৌহিদবাদী মুসলিম হিসাবে এর বিপক্ষে কথা বলতে পারি কি পারি না? পারি কি পারি না? অবশ্যই পারি। আল্লাহ এবং তার রাসূল আমাকে বলতে বলেছেন, ওই জন্য আমি এই কথাগুলো বলি। মুশরিক কারা? হিন্দু ভাইদেরকে বলা হয় কোরআনের ভাষাতে সাবেরি। সাবেরি তাদেরকে বলা হয় যারা স্রষ্টা আছে এইটাকে মানে, তারপরেও তারা দুনিয়াতে তৈরি করা দেব দেবীর উপাসনা করে এবং তারা এটাও জানে যে এক একটা দেব দেবীর এক এক রকমের পাওয়ার আছে, যেটা হিন্দু ভাইরা মনে করেন। ওনাদের ধর্ম, ওনাদের কাছে আমি কিছু বলতে চাইছি না, জাস্ট বোঝানোর জন্য বললাম। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে, এক চান্সে তারা বলবে রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ। আপনি যদি তাদেরকে বলেন যে নারী এবং পুরুষ মায়ের গর্ভে আসা, এটা কার সিস্টেম, কার? বলবে আল্লাহ। কেউ অসুস্থ হয়, কেউ সুস্থ থাকে, এর মালিক কে? রুজির মালিক কে? হায়াতের মালিক কে? তারা সবই স্বীকার করবে আল্লাহ। কিন্তু আবু জেহেলের কথা হচ্ছে এই, আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু আল্লাহর কাছে এমনি পৌঁছানো যাবে না। এই 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যাবে। এই হচ্ছে মুশরিক, যে ডাইরেক্ট আল্লাহকে ধরতে পারে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে ধরে। বর্তমান বাজারে এরকম কিছু মুসলমান আছে না, রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করে, সন্তান দেওয়ার মালিক এটা আল্লাহ বিশ্বাস করে, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ এটা বিশ্বাস করে, রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ এটা বিশ্বাস করে। কিন্তু তার এই বিশ্বাসও আছে যে পীরের দরবারে না গেলে, হুজুর না ধরলে আল্লাহ দরবারে ক্ষমা পাওয়া যাবে না। এরকম মুসলমান আছে না? নেই? আছে। মক্কার মুশরিক আর এই মুশরিকের কোনো ডিফারেন্স নেই। মক্কার মুশরিকরা মাটির তৈরি করা মূর্তিকে উপরে রেখে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চাইতো। আর বর্তমান মুসলমানদের ভিতরে যারা মুশরিক, এরা মরা মানুষ কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকছে। শুধু ডিফারেন্স এতটুকুই, ওরা উপরে রাখতো, এরা মাটির ভিতরে রাখে, আর কোনো ডিফারেন্স নেই। এর মুশরিক ও মুশরিক।
শিরক মারাত্মক বড় পাপ। এই পাপ করলে জাহান্নামের বড় আযাব ভোগ করা হবে, তাই না? চলুন, জাহান্নামে আযাব হালকাও আছে। হালকা কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আপন নাম তার আবু তালিব, মারা যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এসে বসে বলছেন, চাচা একবার, শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহটা বলো, একবার বলো। চাচা ভাতিজার কথা চলছে। আব্দুল হাকুদুল্লাহ সাইবা বেঈমানের দল এসে বলছে, চাচা আবু তালিব এতদিন তো আমাদের সঙ্গে ছিল, মরার সময় তোমার ভাতিজারটা গ্রহণ করবা, এটা কেমন কেমন লাগছে না? কথা বলছে, এক পর্যায়ে চাচার টাইম শেষ। চাচার টাইম শেষ, মারা গেলেন। নবীজি নিজের ভাষাতে বলছেন, নিজের ভাষাতে। কি নিজের ভাষাতে? নিজের ভাষাতে বলছে, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, আর জাহান্নামে আমার চাচা বলে এতটুকু সাবসিডি হবে যে দুটি লোহার জুতো গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার বিনিময়ে, তার ফলশ্রুতিতে আমার মাথা, চাচার মাথার মগজ টক 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 করে পড়বে। তার মানে বোঝা গেল যে নবীর চাচা হয়েও বাঁচা যাবে না, বাঁচা যাবে না। অথচ পীর সাহেব সারা জীবন বক্তব্য রাখছে, আমাদের মুরিদ হলেই বেঁচে যাবে। তোমার পীর সাহেবই কি আমাদের মাঠে কি অবস্থায় থাকবে তার ঠিক ঠিকানা নাই। কি বলছি বুঝতে পারছেন না? কোন ঠিক ঠিকানা নাই। আর ও এখানে বলছে যে আমাদের এইরকম ভাবে মেনে চললে সব জান্নাত চলে যাবে। তোমার পীরেরই ঘটনা ঘটে যাবে কি আমাদের মাঠে, তা মুরিদের কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ অন্ধকার জাতিকে তুমি আলো জেলে দাও দিনের সঠিক হাদিস এবং কোরআন। আমিন। চলুন, তার মানে জাহান্নামের সহজ সবথেকে আযাব, ছোট আযাব, তার হচ্ছে পরিণাম দুটি লোহার জুতো আগুনে তৈরি করে পায়ে পরিয়ে দেওয়া হবে। এটা জাহান্নামের সবথেকে হালকা আযাব। লজ্জাজনক আযাব কেমন? গ্রামে একটা চোর ধরা পড়েছে। আমি মমতাজুল ইসলাম আপনাদের মসজিদে একটা ঘড়ি ছিল, চুরি করে নিয়েছি। কারি সাহেব আমাকে ধরে ফেলেছে, গ্রামে বিচার হচ্ছে। সবাই বলছে মেয়ের দাঁত ভেঙে দে। বক্তা হলো, তা কি হলো? ঘড়ি কেন চুরি করবে? কারি সাহেব তখন বলছে, না কেউ মারিও না, মারলে একটা দেখতে খারাপ, শরীরে দাগ হয়ে যাবে। এক কাজ করুন মমতাজুল সাহেব, আপনি নিজে থুতু ফেলে নিজে চেটে নেন, এখানে নিজে থুতু ফেলে মাটিতে পেটে একবার জিভ দিয়ে চাটুন। আচ্ছা বলুন তো, চড় খাওয়া বেশি লজ্জাজনক না থুতু ফেলে চাটা বেশি লজ্জাজনক? পাপের কোয়ালিটি আছে, আযাবেরও কোয়ালিটি আছে। ঠিক তেমন আরামেরও কোয়ালিটি আছে। কেমন আরাম? আপনি এখান থেকে মালদা থেকে ট্রেন ধরে দিল্লিতে যাচ্ছেন, ভালো করে বুঝবেন। বক্তব্য আমি শুরু করি কোরআন থেকে করব। যাচ্ছেন মালদা থেকে, টিকিট কেটেছেন, দিল্লি যাবে। দেখবেন ট্রেনে 3 রকম কোয়ালিটির টিকিট পাওয়া যায়, যায় না? এক হচ্ছে জেনারেল টিকিট, মানে গুটি করে যাও। এর ঘাড়ের উপরে ওর পা, কেউ শুয়ে আছে বাথরুমে, কেউ তার গায়ের উপরে পা তুলে দিয়ে আছে না? টিকিটের দাম 400। 600 টাকা দিয়ে টিকিট কাটেন, রিজার্ভেশনে যাবে, স্লিপারে যাবে, শুয়ে শুয়ে যাবে। 1000 টাকা দিয়ে টিকিট কাটুন, এসিতে যাবে। একটাই ট্রেন, একই ড্রাইভার চালাবে, মালদা থেকেই ছাড়বে, নিউ দিল্লি লাস্ট স্টপেজ। একই গতিতে চলবে, একই প্ল্যাটফর্মে দাঁড়াবে, শুধুমাত্র টাকা যেমন আরাম তেমন। 300 টাকা দিয়েছো, গুতাগুতি করে যাও। 400 দিয়েছো, সিটে মোটামুটি বসে যাও। 1000 টাকা দিয়েছো, 1200 দিয়েছো, এসি করে যাও, তাই না? তার মানে বোঝা যাচ্ছে মাল যেমন আরাম তেমন। ঠিক তেমন এখানে ইবাদত যেমন, ওখানে জান্নাতের কোয়ালিটি হবে তেমন। সারাদিন শুকিয়ে থেকেছে, বৈধ জিনিস অবৈধ করে দিয়েছে। স্ত্রী মিলন রাতে দিনে 24 ঘন্টাতে যখন আপনার ইচ্ছা চাইবে আপনার স্ত্রীর কাছে গিয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু যতদিনে অসুস্থ থাকবে ততদিন পর্যন্ত তার থেকে দূরে থাকুন। তাছাড়া আপনি তার কাছে যখন ইচ্ছা যাবেন,
রমজান মাসে খুব দিনের বেলাতে ইচ্ছা হচ্ছে যে আপনার স্ত্রীর কাছে একবার থাকলে ভালো হতো। আচ্ছা বলুন তো, রোজা অবস্থাতে চলবে? চলবে না। খুব ইচ্ছা থাকার পরেও চলবে না। পিপাসা লেগেছে, কলিজা ফেটে যাচ্ছে, মনে করছে এক গ্লাস পানি পান করে নি, চলবে? চলবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সিয়াম তোমাকে পানাহার থেকে দূরে রেখেছে, সিয়াম তোমার বৈধ স্ত্রীকে অবৈধ করে দিয়েছে, সিয়াম তোমার বৈধ দেখাকে অবৈধ করেছে, সিয়াম বৈধ খাদ্যকে অবৈধ করে দিয়েছে। তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে আটকিয়ে রেখেছো। তোমার জন্য রয়েছে একটা স্পেশাল জান্নাত, তার নাম রাইয়ান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। ওই জান্নাতে তোমাকে ঢুকিয়ে দেওয়ার পরে আর কাউকে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। সিয়াম পালনকারীর জন্য জান্নাত রাইয়ান। এখানে ইবাদত যেমন, ওখানে আরাম তেমন। জান্নাতের ভিতরে সবথেকে উন্নত মানের জান্নাত, তার নাম ফেরদাউস। ইয়েস, ফেরদাউস, ফেরদাউস জান্নাত। এখন এই জান্নাতে যাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, এই জান্নাতে ঢুকবে কারা, একদম একটা একটা করে লিস্ট করে দিয়েছেন আল্লাহ। যারা আমরা এই লিস্টের ভিতরে আছি তারা খুব ভাগ্যবান, যারা লিস্টে নেই তারা হতভাগা। যারা নেই, আজকে আমরা এই লিস্টের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাদ আফলাহাল মুমিনুন। আরে মুমিনেরা তো সফলতা পেয়েই গেছে, মুমিনেরা সফলতা পেয়েই গেছে, পাবে কথা বলছেন না। মুমিন যারা, তারা অলরেডি সফলতা পেয়ে গেছে। এদের গুণ কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজে খুব বিনয়ী। ফেরদাউসে যেতে গেলে সালাতে বা নামাজে কি হতে হবে? বিনয়ী হতে হবে। সালাতের বিনয়ী বলার আগে দু তিনটা আপনাকে বাহ্যিক কথা বলে রাখছি। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম কত ভদ্র। আচ্ছা বলুন তো, আমার বাহ্যিক দৃষ্টিতে কি দেখলে বোঝা যাবে? আমার পোশাক দেখলে বোঝা যাবে, আমার রুচি দেখলে বোঝা যাবে, আমার চোখের পছন্দ দেখলে বোঝা যাবে, আমার খাদ্য খোরাক দেখলে বোঝা যাবে যে আমি কতটা ভালো লোক, তাই না? আমি এখন জলসা করতে এসেছি, যদি এখন তেরে নাম চুল, আর এখানে একটা লাল ফিতে, আর মোটামুটি লাল টকটকে একটা পাঞ্জাবি, আর 3 তলা টুপি, এইরকম যদি পরে আপনাদের গ্রামে ঢুকি, লোক কি বলবে? বক্তা না পাগল বলবে, কি বলবে না? আমি একজন বিনয়ী, আমি একজন ভদ্র মানুষ, এটা পরিচয় করতে গেলে কি লাগবে? সুন্দর একটা রুচিসম্মত পোশাক, সুন্দর একটা কোন রকম টুপি। আমি যে গাড়িতে এসেছি, গাড়িটা এইরকম জিনিস দেখলে একটা মানুষের বোঝা যায় যে এই মানুষটা খুব নম্র এবং ভদ্র। আল্লাহ তাআলা বলেছেন, যারা ফেরদাউসে যাবে তারা সালাতে হবে খুব বিনয়ী। একটা মানুষের বিনয়ী প্রথম দিক কি? তার পোশাক, তাই না? আমরা যখন অফিসে যাই, আদালতে যাই, থানাতে যাই, তখন এমন জামা পরি চকচক চকচক করে, হক সেন মারি, আর চুলে একেবারে সেন তেল, হাতে ডান ধরি। ওই লোকটা কি দেখবেন যখন আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে ঢুকছে, বগল কাটা গেঞ্জি, পিছনের দিকে কালো ময়লা, আর টুপিতে দেখবেন কালো দাগ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে লালগোলা থেকে ভিক করতে এসেছে। এরকম লোক আছে না নেই? বগলের গন্ধ, ঘামের গন্ধ, মাথার চুলে তেল দেয় না গন্ধ। এই লোকটা কি দেখতে পাওয়া যায় না? অথচ একটু আগে লোকটাকে দেখতে পাওয়া গেছে অফিস আদালতে, তখন সুন্দর চকচক চকচক করে মসজিদে আপনার অফিস আদালত থেকে ঘুরে এসেছে। আর আল্লাহর ঘরে যখন ঢুকছে, মনে হচ্ছে কোথাকার পাগল এসেছে। আল্লাহু আকবার। নাম্বার 2, সালাতে বিনয়ী হতে গেলে পবিত্রতা অর্জন করতে হয়। সালাতের শর্ত কি? পবিত্রতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকুর শাতরুল ঈমান। পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আমরা পরিচ্ছন্নতা বলতে কি বুঝি?
বইয়ের কাছে রাতের বেলা শুয়ে থাকলে ঘটনা যদি কিছু ঘটে যায়, ফজরের নামাজের আগে গোসল করতে হয়, এইটার নাম পবিত্রতা। পেচ্ছাপ করলে বদনাই করে গিয়ে ওই আপনার লজ্জাস্থানটা ধুয়ে নিতে হয়, এইটার নাম পবিত্রতা। এই দুটোকেই মনে করি পবিত্রতা। পবিত্রতার নাম এটা নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ, একটা ঈমানদারের অংশ পবিত্রতা। আমরা শুধুমাত্র দেখেছি পেচ্ছাপ পায়খানা ভালো করে পরিষ্কার করা, স্বামী স্ত্রী মিলনের পরে পরিষ্কার করা, গোসল করে দেহ পরিষ্কার করা, এইটার নাম পবিত্রতা। এটার নাম তো পবিত্রতা অবশ্যই। তারপরে আর একটা দিক আছে, সেটা কি? নামাজ পড়তে আসছে একটা লোক, গ্রামের পঞ্চায়েত ধরে নেন, ভালো টাকাও খায় খারাপ টাকাও খায়। এখনকার তো যারা একটু নেতা গোছের মানুষ, মানুষের পায়খানার টাকাও খেয়ে নেয়, আছে না? সরকারি পায়খানা ঘর এসছে, তার টাকাও খেয়ে নিয়েছে। এরকম রিপোর্ট হয়তো মালদা জেলাতে নেই, আমাদের ওদিকে আছে। আমি বলবো না, মাথা খারাপ, মার খেয়ে মরবো, আমিও কথা বলবো না। পায়খানা ঘরের টাকা এসেছে, তবুও ছেড়ে দিয়েছে। এবং এই লোকটা মসজিদে সহযোগ করে কাতারে দাঁড়াচ্ছে। বলুন যে পবিত্র না অপবিত্র? অপবিত্র। একটা লোক ওপেন লটারির টাকা পেয়েছে, লটারি বিক্রি করে, হারাম ব্যবসা। একটা লোক ব্যবসা করে ওজনে ফাঁকি দিয়েছে। একজন লোক ব্যবসা করে মিথ্যা কসম করে লোক ঠকিয়ে তার পণ্য বিক্রি করে দিয়েছে। একটা লোক তার আব্বাকে হসপিটালে নিয়ে যাবার নাম করে গুণের জমি লুকিয়ে আব্বাকে টিপ দিয়ে লিখে দিয়েছে। এরকম লোক আছে না নেই? আচ্ছা, ওই লোকটা কি আবার দেখতে পাওয়া যায় ওযু করে মসজিদে ঢুকছে। আচ্ছা বলুন তো, লোকটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। তার মানে সালাত আদায় করার পূর্বে ওযু করাটা পবিত্র নয়। তোমার পেটে যে খাদ্য, এটা পবিত্র টাকার হতে হবে। তোমার চোখের দৃষ্টি পবিত্র হতে হবে। তোমার মুখের ভাষা পবিত্র হতে হবে। তুমি পায়ে যে চলছো, চলাটাও পবিত্র হতে হবে। তোমার মুখের ভাষা, তোমার হাতের বচন, তোমার মুখের বচন, তোমার হাতের ব্যবহার, তোমার পেটের ভিতরের খাদ্য, তোমার পানি, তোমার চোখে দেখা, তোমার টোটাল বডিটা হালাল দিয়ে তৈরি হতে হবে, তবে তোমার সালাত হবে, তার আগে নয়। আমরা শুধু ভেবেছি ওযু করাটাই পবিত্রতা। ওযু করা পবিত্রতা নয়। একটা লোক হারাম খাদ্য খেয়ে সেই লোকটা মসজিদে যাচ্ছে সালাত আদায় করতে, এ পবিত্র হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তার মানে নবীজি এটা বোঝাতে চাননি যে ওযু করতে হবে আর গোসল করতে হবে, পেচ্ছাপ করে পানি নিতে হবে, পায়খানা করে ভালো করে ধুয়ে নিতে হবে, এটা নয়। একটা ইমানদারের পক্ষে অসম্ভব অপরের হক মেরে খাওয়া। একটা ইমানদারের পক্ষে অসম্ভব অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া, সেটা তার মুখের পবিত্রতা। একটা মুমিনের পক্ষে অসম্ভব অন্যায়ভাবে কোনো পরনারীর দিকে কুদৃষ্টি দিয়ে দেখা, এটা তার জন্য পবিত্রতা, তার চোখে। কি বললাম, বোঝাতে পেরেছি? তার মানে বোঝা গেল নামাজ কবুল হওয়া বড় কঠিন, খুব কঠিন। এই যে আমি অনেক বক্তব্যতে বলি, অনেক বক্তব্যতে, পৃথিবীতে একটি মাত্র খাবার আছে যে খাবারটা জাহান্নামীদের খাবার। যদি বলছেন কেমন করে আপনি পেলেন, আল্লাহ পবিত্র কোরআনের একটা আয়াত দেখে এটা আমি বুঝতে পারছি। আল্লাহ তাআলা বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ তাআলা বলছেন না, আয়াতটা ইসরার ভিতরে আছে, লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের একটা খাদ্য, যে খাদ্যটা খেলে তাদের পেটও ভরবে না আর শরীরে কোনো পুষ্টি যোগাবে না। এটা কাদের খাদ্য? জাহান্নামীদের। বর্তমানে কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে অথচ বিড়ি টানছে। বিড়ি টানছে না? বিড়ি খেলে কোনো পেট ভরে? স্বাস্থ্যের কোনো উপকার হয়? এটা হারাম। একটা লোক যদি একদিন যদি একবার বিড়িটা টেনে দেয় বা নেশার জিনিস টেনে দেয়, কতদিন তার সালাত হবে না? 40 দিন। সবাই কেন কেউ মানে না। এইখানেই যদি চেক করা যায় ওর পকেটে, তা মনে হয় এখানে 100 থেকে 200 লোকের পকেট থেকে বার হবে। বার হবে না? বার হবে। তার মানে সমস্ত অপবিত্রতা থেকে আপনাকে কি করতে হবে?
নিজেকে হেফাজত করতে হবে। সালাত বিনয়ী হতে হবে, খুব বিনয়ী। তবে এখন বিনয়ী হওয়া বড় কঠিন। আর ইমাম সাহেবদের তো অবস্থা খুব খারাপ। ওই যে একটু ধীর স্থির ভাবে কেরাত করছে তারাবি নামাজ পড়ানোর সময়, তা 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়েছে, তা মুসল্লিরা বাহির হয়ে এসে বলছে ইমাম সাহেব পাল্টে দেন। সারাদিন ব্যবসা বাণিজ্য করে এসে এত ষোলো নামাজ পড়ানো হয় নাকি? কমিটি ওকে চেপে পাল্টিয়ে দিয়েছে যে ভাই তুমি অন্য মসজিদ দেখো। কারণ রিপোর্ট কি না, রিপোর্ট তোমার খুব খারাপ হয়, তুমি আস্তে আস্তে নামাজ পড়াও, একটু ধীরে স্থির ভাবে পড়ায়। কি বলছি বুঝতে পারছেন? আর একটা ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসেছে কমিটি। কমিটি জিজ্ঞাসা করে, ওই ছেলেটা এসে যে জয়েন করেছে মসজিদে, তা মুসল্লিদের জিজ্ঞেস করছে আগের ইমামটা কেন চলে গেল ভাই? বলছে আস্তে আস্তে নামাজ পড়াতো এই জন্য। ওর চাকরি চলে গেছে, নামাজ আস্তে আস্তে পড়ায় তো তারাবি টাইম লোক ব্যবসা বাণিজ্য করে আসে, একটু দ্রুত গতিতে না করলে হয়। ও বুঝতে পেরেছে তাহলে এখানে মূল সমস্যা হচ্ছে তাড়াতাড়ি পড়ানো। ও এসে একেবারে মোটামুটি 4G 5Gর মতো করে চালিয়ে দিয়েছে। নামাজিরা নামাজ পড়ে বাইরে এসে বলছে শালা বাপের বেটাই হচ্ছে ইমাম। কোন মায়ের পেটে ছিল? সত্যি বাবা তোর লাইফটাই এখানেই থেকে যা, আর কোথায় যাবি? আল্লাহু আকবার। এটা ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ, আর ইমাম সাহেব বাইরের কোনো উপায় নেই, ওদের কিছু করার নাই। আল্লাহু আকবার। কি কি অবস্থা চলছে সারা পশ্চিম বাংলাতে, মানুষের নামাজ হয় কি করে? আজকে একজন গল্প করছিল আমার সাথে, বলছে মনি সাহেব আমি ইমামতি করছি 9 বছর হয়ে গেল। আপনাদের আশেপাশের কোন একটা ইমাম 9 বছর হয়ে গেছে, যে বেতন কত? বলছে 3200। যে 9 বছরে 3200? বলছে হ্যাঁ ইমাম মাথাটা পাই। কি আশ্চর্য ব্যাপার! চলছে কি চলছে না এগুলো? হ্যাঁ চলছে। আমাদের সালাত হেফাজত করতে হবে, খুব ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ওয়াসার ক্রিয়াকলাপ থেকে নিজেকে হটিয়ে রাখে, মানে ফালতু কথা বলে না, প্রয়োজন বলে কথা বলে না, তোমার নিজেকে আটকিয়ে রাখে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফজালুল কওল সাদাকাতুন, প্রয়োজন হলে তুমি উত্তম কথা বলো, সাদকা করলে যে নেকি পাবে সেই নেকি তুমি পেয়ে যাবে। হঠাৎ করে মানুষের সঙ্গে খারাপ ভাষায় কথা বলিয়েন না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তাহলে ফেরদাউসে যেতে গেলে দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে নিজের জবানকে হেফাজত করতে হবে। এটা আমরা করেছি। ওই তো চায়ের দোকানে বসে তুমি অমুক দুতলা বাড়ি করেছে, কি করে বলতে দেখি? একজনা বলছে, তার একজন বলছে ঘটনা শুনিসনি? না তো শুনিনি। বলছে যে দিল্লিতে কাজে গিয়েছিল, মাল ঝেড়ে গিয়ে চলে এসেছে। তো ঝেড়ে গিয়েছিল, তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি কথা বলতে গেলে কেন? হ্যাঁ এই তোমার বাপ দেখতে গিয়েছিল, টাকা মেরে নিয়ে এসেছে, এই কথা বলার দরকার কি? একটা বউয়ের স্বামী মারা গেছে, তা বউটা যাচ্ছে গালিয়ে চোখে কোন একটা কাজে, তা চায়ের দোকানে বলছে দেখ স্বামী মরে যাওয়ার পরে ঢং কত। আরেকজন তখন পাশে বলছে শুনিস দেখেছি? বলছে না, এই যে ফটিকের ছেলের সাথে শুনছি তুই খাটার মোটর করছে একটা। তুমি বলতে গেলে কেন? তুমি কেন বলতে গেলে? তুমি জানো? তুমি জানো ও ফটিকের ছেলের সাথে খাটার মোটর করছে? তুমি জানো? বলতে গেলে কেন? পৃথিবীতে একটা মারাত্মক পাপ আছে, মারাত্মক পাপ, যে পাপের ক্ষমা পাওয়ার কোন পদ্ধতি ইসলামে নেই, কোন পদ্ধতি নেই। জেনা করেছেন তো জেনা, ব্যভিচার করেছেন, আপনি তওবা করুন, আল্লাহ দরবারে কাঁদুন, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো আপত্তি নেই, ক্ষমা হয়ে যাবে। সুদ খেয়েছেন, সুদ, কোনো অসুবিধা নেই, ক্ষমা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ক্ষমা হবেই। তওবা করে তার ক্ষমা হয়ে যাবে। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ ক্ষমা হয় না, হ্যাঁ, গীবত, পরনিন্দা, পরের কথা একে ওকে বলে বলে বেড়ানো, এরকম আছে না নেই? হ্যাঁ, মারাত্মক আছে। এই যে কত কোয়ালিটির লোক। ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে বার হয়েছে, আর একটা পাক্কা মুসল্লি বলছে সত্যি আচ্ছা আমি 24-25 বছর নামাজ পড়ছি মনি সাহেব, আপনার মতো লোক দেখিনি। এত সুন্দর কেরাত আপনার, আর এত ব্যবহার। এই লোকটা ফজরের নামাজ পড়ে বলেছে
ইমাম সাহেব এখন বাড়ি গিয়ে 4-5 দিন কামাই করে দিয়েছে কোন একটা কারণে, তো ওই লোকটা এবার বিকালে চায়ের দোকানে গিয়ে বলছে শালাকে পাল্টাতে হবে, এত কামাই করে কেন? এইসব ইমাম চলবে না। এরকম লোক আছে না নেই? আছে। এদের ব্যাপারে বলা হচ্ছে এদের অন্তরে বিষ, মুখে মধু। মুখে মধু, অন্তরে বিষ। পৃথিবীতে একটা পাপ, তার নাম পরনিন্দার গীবত। আল্লাহ তাআলা অত্র আয়াতে কথা বলছেন, যারা এই পাপ থেকে দূরে থাকে তাদের জন্য ফেরদাউস। আপনি একজনের বদনাম করেছেন চায়ের দোকানে বসে, সেখানে 20 জন বসেছিল, সেই বদনামটা 20 জন শুনেছে। এখন আপনি গীবতের হাদিস শুনেছেন বা পড়েছেন, সেই লোকটার কাছে ক্ষমা চাইতে আসছেন, ভাই একটু দয়া করে আমাকে ক্ষমা করে দাও, তোমার ব্যাপারে একটা ভুল কথা বলে দিয়েছি। সেই লোকটা তখন বলছে, ঠিক আছে ভাই, তোমাকে ক্ষমা করেই দিলাম, কোনো অসুবিধা নেই, ক্ষমা করে দিলাম, যাও বাড়ি চলে যাও। ও বাড়ি চলে গেল, ডাঙ্গাম করে বাড়ি চলে গেল। আচ্ছা বলুন তো, ক্ষমা হলো কি হলো না? হলো না। চায়ের দোকানে যে 20 জনের সামনে বসে বদনাম করেছে, ওই 20 জন তো আরো 20 জনকে বলেছে, বলেছে কি বলেনি? তার মানে এই কথাটা চারিদিকে ছড়িয়েছে। তার মানে এই পাপ ক্ষমা পাওয়া খুব মুশকিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের পাপ যদি ক্ষমা নিতে চাও, তুমি যে মজলিসে বসে তুমি তোমার ভাইয়ের দুর্নাম করেছো, ওই মজলিসে বসে তুমি বেশি বেশি তোমার ভাইয়ের সুনাম করো। তাহলে আল্লাহ ইচ্ছা করলে কি মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ যারা পর্দা করে, তারা সারা জীবন আমরা ওয়াজ করেছি, আলেম ওলামা মৌলবীরা কি ওয়াজ, এই মেয়ে ছেলেরা তোমরা ফাঁকে ঘাটে বার হবে না, পেট পিঠ দেখাবে না, গলার আওয়াজ পর পুরুষকে শোনাবে না, গোপনে মোবাইলে কথা বলবে না, তোমাদের চেহারা যেন কেউ দেখে না নেয়, তাহলে জাহান্নামের আগুনে তোমরা পুড়বে। এবার শুনেছি না আমরা? অথচ পুরুষ মানুষেরও পর্দা আছে, পুরুষ মানুষেরও পর্দা আছে নাই? আগে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না। কিছুদিন আগে রাজমিস্ত্রি ঠিকাদারি করছে, এখন কেরালাতে ঠিকাদারি করে এখন কিছু টাকা করেছে, 10-20-50 লাখ টাকা মালিক হয়েছে। ও বাড়ি এসেছে চেরা লুঙ্গি পরে, কেরালাতে চেরা লুঙ্গি পরে বাড়ি এসেছে। আর ঈদের দিন সকালে বা এমনি দিন হাতে সোনার ব্রেসলেট আর 4-5টা আংটি, বুঝলেন, খালি গায়ে, আর বুকের ছাতি এরকম করে দিয়ে রাস্তা দিয়ে চলছে এরকম করে। মানে কি ছিনু আর কি হুনু, কি বুঝতে পারছেন না? কেউ চিনে না, নাম লিখতেও পারে না। আল্লাহ কিছু টাকা দিয়েছে, তাই না? বুকের ছাতি বার করে ঘুরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই, যে একটা পুরুষ যেমন মহিলাকে দেখলে তার শরীর আস্তে আস্তে করে গরম হতে থাকে, যৌবনের ক্ষুধা যেমন সুড়সুড়ি দেয়, ঠিক তেমন একটা নারী যদি একটা ভালো সুন্দর পুরুষকে দেখে, তার ভিতরে একই জিনিস ঘটে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার নদীর বাঁধ দিতে দিতে এই পর্যায়ে বলেছেন, কোন মহিলার গায়ে যেন এইরকম টিপে যেন না দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যুবক আর একজন যুবক যেন একই বিছানাতে যেন না রাতের বেলাতে রাত কাটায়, এটা ইসলামে হারাম, চলবে না। শীতের দিনে বন্ধু বান্ধব বাড়িতে লোক কুটুম এসেছে, এক বিছানাতে একটা খাটে শুয়েছেন, এটা জায়েজ। যদি মনে করেন একটা কম্বল 2 জনে গায়ে দিয়ে শুয়ে যাব, এটা ইসলাম নিষেধ করেছে। কারণ রাতে ঘুমের ঘরে কেউ কার গায়ের উপরে যদি পা উঠে যায়, কেউ কাউকে যদি ভুল করে জড়িয়ে ধরে যায়, সিচুয়েশন আলাদা হয়ে যেতে পারে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন নারী আরেকজন নারীর গায়ে এরকম টিপে যেন না দেখে, তার গায়ে টিপে লম্বা না বেঠে, শক্ত না কি সাদা না ফর্সা, এটা যেন সে আঁচ না করে। আর যদিও বা করে ফেলে, সে যেন তার স্বামীর কাছে রাতের অন্ধকারে বর্ণনা না দেয়, তাহলে তার স্বামী অন্তরের জেনাতে লিপ্ত হয়ে যাবে। আমাদের বিয়েতে অনুষ্ঠান হয় না, মেয়েকে হলুদ লাগানো হয়,
কারা বিয়েতে গোসল করায়? কারা? ভাবিরা করায়, করায় না? ভাবিরা করায়, গোসল করায়। আর কত যে মজা করে। কে হলুদ লাগায় গায়ে, সারা শরীরে হলুদ লাগাচ্ছে, আর শরীর টিপে বলছে মাছকুরা তোর শরীরটা তো খুব নরম। রাতে শুয়ে শুয়ে ওর বরের কাছে গল্প করছে, জানো আজকে মাছকুরার গোসল করলাম, এত শরীর তুলোর মতো নরম, এটা হয় কি করে? ওর বস আমি তখন মনে মনে ভাবছে তোর যে একেবারে টিএমটি রডের মতো সঙ্গে তো এটা ভাবতে কি পারে কি পারে না? পারে কি পারে না? ওর স্বামী এখন মনে মনে ভাবছে ওর কাছে শুয়ে যদি তোর জায়গাতে মাছকুরায় যদি আমার বউ হতো তো ভালোই হতো। এটা মনে মনে ভাবতে পারে কি পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছে যে কেউ যেন তার গায়ে এরকম আঁচ করতে না পারে। চলুন এইবার আপনাকে একটা বাস্তব কথা বলি, একেবারেই বাস্তব। আচ্ছা বলুন তো, পৃথিবীতে লজ্জা বেশি কাদের, নারীর না পুরুষের? তাদের বলছে দুজনারই না, পুরুষের লজ্জা বেশি, মেয়েদের লজ্জা কম। আমরা অনেক জায়গাতে বুঝতে ভুল করি। আপনি এখান থেকে ওমর ঘুরে যাবেন, বাসে উঠেছেন, বাসে 100 জন যাত্রী, 50 জন পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষের পেট পিঠ কিছু দেখা যায় না, সব জামা কাপড় পরে থাকে, জিন্স প্যান্ট, টাইট ফিট গেঞ্জি, কেউ মানে পাঞ্জাবি, কেউ সালোয়ার পরে থাকে, কি থাকে না? থাকে। 50 জন মহিলা যে বাসে আছে তার মধ্যে 30 জন মহিলার দেখবেন পেট পিঠ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যায় কি যায় না? যায়। মানে বিপরীত পরিস্থিতি এমন। দেখা যদি যেত তাহলে পুরুষের দেখা গেলে সমস্যা ছিল না, কিন্তু আজকে উল্টা, নারী দেখা যাচ্ছে, পুরুষে দেখা যায় না। পর্দা মারাত্মক জিনিস। আমি ওই জন্য আপনাকে আগের বারেও বলেছি, এবারেও বলেছি, সেটা হচ্ছে এই বাড়িতে স্বামী বাড়ি নেই, আপনার নিজের মামা ফোন করে বলছে হ্যালো আসবো আসবো, বলছে হ্যাঁ মামা এসো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নিজের ভাই ফোন করে বলছে মাছকুরা আসবো রে তোদের বাড়িতে, তো বলছে তোর দুলা ভাই বাড়ি নেই, বলছে আয়, তবু আসা যাবে। নিজের ভাই, নিজের চাচা যদি ফোন করে বলে আসবো, স্বামী তো বাড়ি নেই, জামাই তো ঘরে নেই, যাবো, তো বলছে হ্যাঁ এসো, ও আসতে পারবে, কোনো সমস্যা নেই। আপন দাদু আসতে চাইছে, সমস্যা নেই। নানা আসতে চাইছে, সমস্যা নেই। তোমার বোনের বেটা আসতে চাইছে, সমস্যা নেই। তোমার ভাইয়ের বেটা আসতে চাইছে তোমার স্বামীর অনুপস্থিতিতে, তোমার বাড়িতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার স্বামী যখন বাড়ি নাই, তোমার শাশুড়ি বুড়া মানুষ, 70-80 বছর বয়স, তোমার শ্বশুর বেঁচে নেই, তখন একটা লোক এসেছে, তোমার শাশুড়ি একটু আস্তে আস্তে করে বলছে বৌমা এটা কে গো? বলছে ছোটবেলা থেকে কে মামা বলে ডাকি, পাতানো মামা। চাম তুলে দিতে হবে তোমায়। পাতানো মামার ভিতরে, এই পাতানো কুটু মামার ভিতরে আপনাদের কি সিস্টেম আছে? কি বলে? বলছে ছোট থেকে মামা বলে ডাকি, অসুবিধা কি আছে? মারাত্মক অসুবিধা। গোলাম হোসেন যে কি অসুবিধা আপনাকে বলে বোঝানো যাবে না, মারাত্মক অসুবিধা। শুনুন আপনাকে একটা কথা বলি, ইসলাম পর্দার ব্যাপারে কত কঠিন করেছে। আপনার স্ত্রীর বাচ্চা হয় না, আপনার স্ত্রীর আপনি দুজনা মিলে হসপিটাল থেকে একটা ছেলে বাচ্চা কিনে নিয়ে এসেছেন, ছেলে বাচ্চা কিনে নিয়ে এসেছেন, ছোট্ট বাচ্চা 2 দিনের বয়স ছিল, আপনার স্ত্রী দুধ পান করেনি, তারপরেও আপনার স্ত্রীকে মা বলে ডাকে। ফিডার খেয়ে মানুষ হয়েছে, আপনার স্ত্রী দুধ পান করেনি, আপনার স্ত্রীকে মা বলে ডাকে, আপনাকে আব্বা বলে ডাকে। ইসলাম বলছে পালিত পুত্র হলেও তার সামনে পর্দা ফরজ করা লাগবে। পালিত পুত্র একদম জন্ম থেকে আপনার স্ত্রীকে মা বলে ডাকে, কিন্তু দুধ পান করেনি আপনার স্ত্রী, এর সাথে পর্দা ফরজ করা লাগবে। আল্লাহু আকবার। একটি মাত্র পৃথিবীতে নিয়ম এবং কানুন আছে, তার নাম হচ্ছে ইসলাম। এমন একটা পদ্ধতি, যে পদ্ধতি একটা নারীকে ন্যায্য অধিকার বা সম্মান দিয়েছে। এই পদ্ধতি ছাড়া পৃথিবীতে যত মানুষের তৈরি করা ধর্ম আছে, কোন ধর্ম নারীকে সম্মান দেয়নি। দিয়েছে? বলতে বড় লজ্জা লাগে, দুঃখ লাগে।
গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা দেখছিলাম খবর, উপর বাংলার সরকার শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, মিডিয়ার সামনে কোন একটা প্রোগ্রাম করতে গিয়ে তিনি বলছেন এই কথা, ইসলাম নারীকে সবকিছু অধিকার দিয়েছে, কিন্তু ইসলাম নারীকে এই কথা কেন বলে বড় কাপড়ে ঘরের ভিতর থাকতে হবে, চার দেওয়ালের মাঝখানে থাকতে হবে, নারী বেশি বাজে কাজে বার হতে পারবে না, এই কথা ইসলাম কেন বলে? ইসলাম এই কারণে বলে নারীকে তার নিজের সম্মান আরো বাড়ানোর জন্য এই কথা বলে। নারী পর্দায় থাকে বলেই তার সম্মান আছে, আছে না নেই? সারা পৃথিবীতে এত ধর্ষণ, সারা পৃথিবীতে এত রকমের পরকীয়া, সারা পৃথিবীর যত রকমের নারী গঠিত কেস, তার একটাই কারণ কি? পর্দা না থাকার কারণ, আর আল্লাহ ভীতি না থাকার কারণ। আল্লাহু আকবার। কিছুদিন আগে আপনারা দেখেছেন পুরীতে, পুরীর জগন্নাথ মন্দিরে নাকি একটা মন্দির আছে, 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ঘটনা পেয়েছেন, শুনেছেন, সোশ্যাল মিডিয়াতে শুনেছেন। আর আমি আজ থেকে 10-15 দিন আগে মক্কাতে ছিলাম, ওখানে তাওয়াফ করছিলাম কাবাতে, নারী পুরুষ একসঙ্গে তাওয়াফ করছে, যখন আযান দিচ্ছে কাবাতে, হাইয়া আলাস সালাত, আস্তে আস্তে করে সব কাতার দিয়ে দিচ্ছে, নারী আলাদা পুরুষ আলাদা। একদিন একটা নিউজে আপনি এটা দেখতে পেয়েছেন যে কোন একটা পুরুষ মক্কাতে গিয়ে একটা মহিলার হাত ধরে টেনেছে? রিপোর্ট আছে? নাই। ওখানে দুটো জিনিস, এক পর্দা, দুই আল্লাহ ভীতি তার ভিতরে রয়েছে। বর্তমান আমার মেয়েদের অনেক ঢঙের কিছু কথা আছে, তার মধ্যে একটা কথা হচ্ছে এই, আমি বুড়া মানুষ, পাবে না, ডিজিটাল ঠিক আছে।
ভোটের 4 দিন আগে এসে বক্তব্য রাখতে রাখতে বলছে এইবার একবার জিতিয়ে দেখুন আমাকে। তার কি করি, কি করবেন? বলছে এই যে রাস্তা দেখছো, এই রাস্তা এরকম আর থাকবে না, হেলিকপ্টার চলবে, এমন করে দিব দেখতেই পারবে মামু, একবার ভোটটা দিয়ে দেখো। যে ভোট দেওয়া হয়ে গেল, রাস্তা তো হলেই না, মামুকে আর খুঁজেই পাওয়া যায়। হচ্ছে কি হচ্ছে না? প্রতিশ্রুতি ভঙ্গ করছে যারা, এরা ফেরদাউস থেকে কি হবে? বঞ্চিত হবে। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আবার বলছে যারা সালাত সমূহকে, এখানে বলা হচ্ছে যারা সালাত সমূহকে হেফাজত করে, মানে 5 ওয়াক্তে যারা সালাত আদায় করে। আমাদের সমাজে 3 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটি? 3 কোয়ালিটির। এক কোয়ালিটির মানুষ যারা জোহরে পড়ে আসর পড়ে না, আসরে যায় তো মাগরিবে যায় না, এশাতে আর মাগরিবে থাকে, ফজরে থাকে না। এরকম কোয়ালিটির লোক আছে না নেই? আছে। আরেক কোয়ালিটির লোক আছে যারা শুধু জুম্মার দিনে যায়, তাই না? এটা এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি আছে 5 ওয়াক্তই যায় মসজিদে। আচ্ছা বলুন তো, এই 3 কোয়ালিটির ভিতরে নামাজি বলে বিবেচিত হবে কে? 5 ওয়াক্ত যে, তাই না? ঘটনা ঠিক এই রকম। কেমন না, আপনার বেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ধরে নেন 4টে সাবজেক্টের উপরে পরীক্ষা হয়েছে, আপনার বেটা 3টেতে পেয়েছে 100-100। 3টেতে কটা? 100-100। আর একটাতে পেয়েছে একেবারে 2টা হাঁসের ডিম, মানে গোল্লা। বলুন তো পাস না ফেল? ফেল, তাই না? ও ফেল। তা যে 3 ওয়াক্ত যাচ্ছে, 2 ওয়াক্ত যায় না, কেউ 4 ওয়াক্ত যাচ্ছে, 1 ওয়াক্ত যায় না, এ বেনামাজিদের কাতারে। আপনাকে কি দিয়ে বোঝাবো? কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এবার আপনি শুনে রেখে দেন। 1, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা এখানে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি সবাই। কারা কারা পড়েন তো দেখি? 5 ওয়াক্ত পড়েন কারা কারা? মাশাআল্লাহ অনেকজন। যারা পড়েন না, আপনাদের জন্য আমার ছোট্ট একটা উপদেশ থাকলো, উপদেশ গ্রহণ করার চেষ্টা করিয়েন। 1, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে নামাজ পড়েছিলেন, শেষ সেই নামাজে ছিল মাগরিবের সালাত। প্রথম 2 রাকাতে তিনি ইমামতিতে কিরাত করেছিলেন সূরা মুরসালাত। 2 রাকাতে মুরসালাত তেলাওয়াত করেছিলেন। আর এই সূরার 2য় রাকাতে শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন সেটি হচ্ছে এই ফাবি আইয়া হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলেছেন এর পরেও কি তোমরা অন্য কোন কথার উপর ঈমান আনবে? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত উম্মতের জন্য এই বার্তা দিতে গিয়েছেন যে তোমরা কি এর পরেও, আমি তো থাকছি না, চলে যাব পৃথিবী থেকে, আমার পরেও কি তোমরা অন্য কোন কথা গ্রহণ করবে, ঈমান আনবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে চেয়েছেন। নাম্বার 2, নামাজ শেষ করলেন, ইশারের আযান দিলেন হযরতে বিলাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওযু করার চেষ্টা করলেন, ওযু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আবার ওযু করলেন, দ্বিতীয়বার অজ্ঞান হয়ে গেলেন। আবার তৃতীয়বার চেষ্টা করলেন, অজ্ঞান হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দিকে ইশারা করা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতিতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় হযরত আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 17 ওয়াক্ত ইমামতি করেছেন। এই নিয়ে অনেক ইতিহাস আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য কোন সাহাবীরা খারাপ মনে করবেন বলে তিনি নিজের আব্বাকে ইমামতি থেকে নিষেধ করার চেষ্টা করলেন, যে আমার আব্বা একা একা ইমামতি করবে, অন্য সাহাবীদের রাগ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা কেটে দিলেন। না, আবু বকর ইমামতি করবে, আর কেউ নয়। আবু বকর ইমামতি করবে। ইমামতি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারের দিন, শনিবার একটু সুস্থ হলেন। দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে গেলেন। গিয়ে দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের সালাতের ইমামতি করছেন। হযরত আবু বকর যোহরের সালাতে ইমামতি করছেন তিনি। হযরত আবু বকর আল্লাহ রাসূলের আশা বুঝতে পেরে ইমামতি থেকে পিছনে হটার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করলেন, আবু বকর না, পিছনে হটার প্রয়োজন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো, বাম দিকে। হযরত আবু বকর তখন আল্লাহ রাসূলের ইত্তিবা করতে লাগলেন। আর মুকাব্বির হলেন কে? হযরত আবু বকর। বিশ্ব নবী তিনি অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা জোরে জোরে বলতে পারছিলেন না। বলছিলেন কে? মুকাব্বির হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে জেনে যান ইসলামের প্রথম মুকাব্বিরের পদ্ধতি হযরত আবু বকর সিদ্দিকের থেকে শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে মুকাব্বির হিসাবে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাত শেষ করলেন, সালাত শেষ। কোন রকম রবিবারটাও কেটেছে। ঠিক সোমবারের দিন ফজরের সালাত ইমামতি করছেন হযরত আবু বকর সিদ্দিক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার পর্দাটা সরালেন। পর্দাটা সরানোর পরে মুচকি হাসলেন, খুব মুচকি হাসলেন। হযরত আবু বকর ব্যাপারটা বুঝতে পারছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার চেষ্টা করছেন। আল্লাহ রাসূল আবার হযরত আবু বকর পিছে হটে আসার চেষ্টা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মনের পরিস্থিতি বুঝতে পেরে পর্দাটা টেনে দিলেন। টেনে দেওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, আল্লাহর নবী আপনি কি ব্যাপার? মসজিদে নববীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসলেন। বিশ্ব নবী তিনি বললেন, খাদিজা শোনো, এই সালাত দেখার জন্য, এই সালাত প্রতিষ্ঠার জন্য আমার দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে। আয়েশা, কত যে অত্যাচার, কত যে মার, কত যে আমার শরীরের উপর নির্যাতন চলেছে, আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরামগণ সালাতে দণ্ডায়মান, এটা দেখে আমি খুব বড় আনন্দ পাচ্ছি। তার কিছুক্ষণ পরে সূর্য উঠবো ভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে ডাকার পরে কানে কানে একটা কথা বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার ডাকলেন। ডাকার পরে কানে একটা কথা বললেন। ফাতেমা হাসতে শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। ফাতেমা তখন বলছেন, হায় আফসোস, আমার আব্বার আজকে কি কষ্ট। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ফাতেমা তোমার আব্বার আজকে থেকে আর কোনোদিন কষ্ট হবে না, তোমার আব্বার খুব ভালো থাকবে, এটা জেনে রেখে দাও। পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটি ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা, আল্লাহর নবী যখন প্রথমে তোমার কানে কানে কিছু বলেছে তুমি কাঁদছিলে কেন? তখন ফাতেমা বলছিলেন, আম্মা জান, আল্লাহর নবী অর্থাৎ আমার আব্বা প্রথম বাক্যে বলেছে যে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, এই জন্য আমি ডুকরে কেঁদে উঠেছি। নাম্বার 2, দ্বিতীয়বারে আমার কানে কানে বলেছে, ফাতেমা, জান্নাতের সমস্ত নারীদের তুমি সরদারিনী হবে। তারপরে আমার হাসি ফুটে গেল। এই ঘটনা থেকে আপনাকে একটা কথা বলতে চাইছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে উম্মতের জন্য সালাতের কথা বলতে গিয়ে বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম।
কখনোই উম্মত তোমরা সালাত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তোমাদের বাড়ির দাস দাসী স্ত্রীদেরকে, তোমাদের অধীনস্থ থাকা নারীদেরকে তোমরা দাস দাসী বলে মনে করো না। তাদের সঙ্গে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। যে নবী মারা যাবার, পৃথিবী থেকে চলে যাওয়ার আগের বাক্য হচ্ছে সালাত সালাত সালাত, নামাজ পড়ো। সেই নবীর উম্মত হয়ে আমরা সালাত আদায় করি না, করি বলুন? অনেক মানুষ আছে মুখে নবীর ভালোবাসা দেখায়। এই যে বাড়ি রবিউল আউয়াল চলে গেল, এই কালিয়াচকের মাটিতে দেখতে পাওয়া যায় জুলুস করছে এক শ্রেণীর মানুষ। করছে কি করছে না? ওরে বাবা রে, মাথায় পাগড়ি বেঁধে আর হাতে একটা পতাকা নিয়ে ইয়া নবী করে বারে রবিউল আউয়ালে জুলুস পার করছে। কালিয়াচক মামলা সারা পশ্চিম বাংলাতে বিভিন্ন জায়গায়। অথচ যে লোকটা নবীর প্রেমে পাগল হয়ে জুলুস করছে, ও জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই। ঠিক এরকম লোক আছে না নেই? আছে। কত কোয়ালিটির মুসলমান দেখবেন, কত কোয়ালিটি। আজকে একটা সাংবাদিকদের একটা কথোপকথন দেখছি, একজন মুসলিম লোক দাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, এই তোমার সৃষ্টিকর্তাকে? তা বলছে আমার আব্বা। বলছে আমার আব্বা। বলছে নবীজির নাম কি? বলছে কাজী নজরুল ইসলাম। আল্লাহর কসম, ভিডিওটা আপনাকে দেখাও। বলছে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের এটা কাজী নজরুল। তখন সাংবাদিক আবার তাকে বলছে উল্টাপাল্টা বলিও না, ভেবে চিন্তে বলছে শেখ হাসিনা। কি আশ্চর্য ব্যাপার, এরা দেখছি আবার জুলুস করতে ব্যস্ত। কি বললাম বললেন না? এরা কি জুলুস করতে ব্যস্ত? শুনুন, নবীজিকে ভালোবাসার একটি মাত্র রাস্তা আতিউল্লাহ ওয়া রাসূল। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করে চলে, এরা হচ্ছে নবীকে অরিজিনাল ভালোবাসে। নবী যেটা বলেছে ওটা করে, নবী যেটা নিষেধ করেছে তার থেকে নিজেকে হটিয়ে রাখে। এরা কি অরিজিনাল? কি নবীকে ভালোবাসে। পেটচাপ করে পানি নেয় না, মুখে দাড়ি নাই, জীবনে নামাজ পড়ে না, বারে রবিউল আউয়ালে পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে ঘুরছে। তোমায় কাঁচা কিনচি নিয়ে পাছার চামড়া তুলে দিতে হতো যদি এটা মুসলিম দেশ হতো। পাছার চামড়া তুলে দিত তোমার। কোথায় পেলে তুমি রবিউল আউয়াল? বদমাইশি জায়গা দাও না। আমি এবার ইচ্ছা করে উমরা করতে গেলাম রবিউল আউয়ালে, ইচ্ছা করে রবিউল আউয়ালে উমরা করতে গিয়েছিলাম। দেখতে গিয়েছিলাম যে রবিউল আউয়াল ওখানে হয় কিনা। ওখানে রবিউল আউয়াল মানে বুঝেই না, কেউ বুঝে না। আল্লাহ, কিছু কিছু মাজার আছে দেখতে পাবেন, সেই মাজারে ঢুকলে বলছে পীরের দিকে পিছন করে ব্যাকে আসা যাবে না। আছে না নেই এরকম মাজার? আছে। আমি একটা মাজারে গেছি, নাম বলবো না, আমার তো খুব নাম রিপোর্ট খারাপ, মিলেন না, বহু রিপোর্ট খারাপ। তা মাজারে গেছি, তা আমি পিছন দিকে চলে আসছি, তা আমাকে আরেকজন হাত ধরে ঘুরিয়ে দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখি আমার ভাই বলছে পিছ সাইডের দিকে পিছন হয়ে গেল। আমি তখন, আমার তো মুখ খুব পাতলা, আমি বললাম গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় তুমি বুঝো কিছু? পিছনের দিকে তবু ভালো জিনিস আছে, সামনে তো আরো খারাপ জিনিস। হ্যাঁ, তোমার পীর সাহেব তো আরো বেশি অপমান হবে। হ্যাঁ, ওসব ফালতু কথা বলিও না। এই বর্তমানে মানুষের তৈরি করা উপাধি দেওয়া পীর, এর বেলাতে এই সিস্টেম যে পিছন থেকে ফিরে আসা যায় না। পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে পূর্ব দিক করে ঢুকতে গেলে ডান দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন, তার ডান দিকে শুয়ে রয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ডান দিকে শুয়ে আছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ডান দিকে আছে
বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি 10,000 সাহাবীর কবর রয়েছে। আপনি বাকিউল গারকাদে যে গেট দিয়ে ঢুকবেন, যে গেট দিয়ে বার হবেন, সেই গেটের বাম দিকে যে দিক থেকে বার হবেন তার বাম দিকে শুয়ে রয়েছেন ইসলামের খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমি দেখে এলাম হযরত উসমানের মতো পৃথিবীর বিখ্যাত একজন মানুষ ফাঁকা আসমানের তলাতে শুয়ে রয়েছেন কবরে। শুধু কবরটা চিনার জন্য এক মাথাতে একটা পাথর রাখা আছে। হাজী সাহেবরা বিশ্বাস করতে পারবেন, আপনার বিশ্বাস নাও হতে পারে। বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে 70 জন শহীদ হয়েছিলেন। বিশ্ব আপনার উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছিলেন। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন, তার নাম হামজা। তার ভিতরে ছিলেন তার নাম হানজালা। তার ভিতরে ছিলেন মুসআব বিন উমাইর। বিখ্যাত জান্নাতি সাহাবীরা এই রকম শহীদ হয়েছেন উহুদের ময়দানে। আমি সেই উহুদের ময়দানের 70 জন সাহাবীর কবর দেখে এসেছি কিছুদিন আগে। ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছে, কোনো চাদর নাই, কোনো রকমের ইট দিয়ে গাঁথা নাই, প্লাস্টার করা নাই। আর তুমি তোমার হুজুরে প্লাস্টার করলে কেন? কোথা থেকে পেলে বলো? এই কোথা থেকে পেলে? সারা পৃথিবীর দামি মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো রকমের কিছু নেই। তুমি কোথা থেকে 1,500 কিলোমিটার দূরে বা 2,000, 4,000, 5,000 কিলোমিটার দূরে এখানে বসে তুমি তোমার বাপের মাজার করে রেখে দিয়েছো? মানে চিটিংবাজ কোথাকারে, ব্যবসা খুঁজে পাও না? হ্যাঁ, তোমার থেকে একটা ভিক্ষুকের মর্যাদা অনেক বেশি। সে ডাইরেক্ট মানুষের কাছে ভিক্ষা চায়, কিন্তু তুমি কৌশল করে মানুষের কাছে টাকা আদায় করো মরা মানুষের কবর দেখিয়ে। নাউজুবিল্লাহ। যে কথা বলছিলাম, মক্কা মদিনা থেকে ঘুরে এলাম, কোন রকমের রবিউল আউয়াল দেখতে পেলাম না, কিছুই নেই, সব কিচ্ছু নেই। আর এইখানে দেখছি রবিউল আউয়াল নিয়ে মানুষ মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে। দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কত যে ইসলামের নামে ভণ্ডামি আছে। আল্লাহু আকবার। কত আপনাকে বলবো। এই দেখুন, আপনাকে বলি, আজকে একটা ভিডিও আমার কাছে জমা করে রেখেছি, সব মাইকে শোনানো যাবে না। প্রয়োজন যদি হয় আমার নাম শেষ থেকে ভিডিওটা নেন। একজন বলছে, কে বলছে? নাম করি বলছি, ওর নাম টাম করতে হবে মাঝে সাঝে, তাছাড়া এদের চালাকি বন্ধ হবে না। মাঝে সাঝে করতে হবে, তাতে আমার জীবনের খাতরা হলেই হলো, কিছু করার নাই। বলছে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে, আর ওইখানে একটা দরবার আছে পীরের। ওইখানকার পীরের নাম হচ্ছে আজানগাছি। আজানগাছি, আজানগাছির দরবারের যে দায়িত্বে আছে মুরুব্বি, বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন? বলছে, শুনুন একটা কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর খন্দকের যুদ্ধের গর্ত খুঁড়তে গিয়ে পেটে বেঁধেছিলেন, আর আবু জেহেলের হাতে যে পাথর কথা বলেছিল, ওই পাথরগুলো অন্য কোথাও নেই। সেই পাথরগুলো কি আছে না, আমাদের 30 সিলসিলাতে ওই পাথরগুলো আমাদের এইখানে এসে পৌঁছেছে, আমাদের আজানগাছি দরবারে রাখা আছে। এই পাথরে যদি কেউ চুম্বন করে আর যদি জিয়ারত করে, মানে যেমন কাবায় চারিদিকে ঘিরে চক্কর দেয়, এইরকম যদি কেউ করে, তাহলে বলছে মাঘ ফাল্গুন মাসের গাছের পাতা যেমন ঝরে যায়, তার পাপগুলো তেমন ঝরে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাথরের কিরামতি, আল্লাহু আকবার। হাজী সাহেবরা জানেন, মসজিদে নববীর গেটের সামনে 31 নম্বর গেটের ওখানে একটা মিউজিয়াম করা আছে। মিউজিয়ামের কি করা আছে না, মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখলাম আজ থেকে 300 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, আজ থেকে 500 বছর আগে কাবা কেমন ছিল, আজ থেকে 600 বছর আগে মক্কা মদিনার ও ভৌগোলিক ব্যাপারটা কেমন ছিল। এটা কাল্পনিক ভাবে এঁকে রাখা হয়েছে মানুষকে ধারণা দেওয়ার জন্য। কি বললাম বুঝলেন? ধারণা দেওয়ার জন্য। মিউজিয়ামের ভিতরে একটাও দেখতে পেলাম না যে এটা আল্লাহর নবীর চুল, এটা আল্লাহর নবীর জামা, এটা আল্লাহর নবীর পানি পান করার মশক, একটাও না।
মোবাইলে দেখতে পাওয়া যায় না কিছু ছবি পোস্ট হয়, এটা আল্লাহর নবীর চুল। হ্যাঁ, পোস্ট হয় কি হয় না? হয় হয়। আর পাবলিক কি বলে? আমিন আমিন আমিন। তোমার চামড়া তুলে দিতে হবে বিয়া হতো কাতারে। এই তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিল ক্যামেরা আবিষ্কার ছিল? তুমি ম্যাট্রিক পাস করা ছিল, তুমি সায়েন্সের ছাত্র, তোমার হুঁশ জ্ঞান নেই? ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? এ ছবি পেল কোথা থেকে? বলছে এটা মা ফাতেমার হাঁড়ি, রান্না করতো। বদমাইশি জানো বিয়া করতো না? বদমাইশির জন্য সীমা থাকে। এটা মা ফাতেমার হাঁড়ি, ও কোন ক্যামেরাতে ধারণ করেছে বলুন? ক্যামেরা আবিষ্কার হচ্ছে কত বছর আগে? 100 বছর আগে কোনো ক্যামেরা ছিল? 200 বছর আগে ক্যামেরা ছিল? 1500 বছর আগে ছবি পেল কোথায়? আজান গাজী পীর সাহেব বক্তব্য রাখছে যে ওই যে পাথর আল্লাহ নবী পেটে বেঁধেছিলেন ওটা আমাদের দরবারে আছে। এই সিলসিলা অনুযায়ী আমাদের কাছে এসেছে। আর আমাদের পীর সাহেব বলেছে আমার পরে আবার যে পীর হবে তাই জায়গাতে এইটা হ্যান্ড ওভার করে দিবেন। আমি শুধু একটা জিনিস ভাবি, ওরে মক্কা মদিনার মিউজিয়াম ওই পাথর খুঁজে পেল না, ওই পাথর রাখা নেই। আর তুমি ভারতবর্ষের মাটির কলকাতা, একটা হিন্দু রাষ্ট্র ভারত, এই হিন্দু রাষ্ট্রের মানুষ পাথর নিয়ে চলে এলো। পাশে আছে ইরাক, পাশে আছে ইরান, তার পাশে আছে লেবানন, তার পাশে আছে ওমান। এতগুলো মুসলিম দেশ পার করে এই তোমার বাঘমারি তো ওই পাথর নিয়ে এসেছে। বদমাইশির জায়গা পাও না? পৃথিবীতে একটি মাত্র পাথর, তার মর্যাদা বলুন, তার কুদরত বলুন, আর তার কাইফিয়ত বর্ণনা করুন, যাই করুন, একটা মাত্র পাথর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত থেকে এসেছে। যখন সেটা জান্নাত থেকে আসে দুধের থেকেও সাদা ছিল। বনি আদম তার পাপ এত বেশি তাকে চুম্বন করতে 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 তাকে কালো করে দিয়েছে। সেটা হচ্ছে যারা হাজী সাহেব হজ করতে যান কাবা শরীফে, যেখান থেকে তাওয়াফ শুরু হয়, জিল সিগন্যাল দেওয়া আছে, ওইখানের কোণে দেখবেন পাথরটা এইরকম এতটা জায়গা দিয়ে রাখা আছে, ওখানে হাজী সাহেবরা চুম্বন খায়। আমিও মুমতাজুল ইসলাম গুনাহগার এবারে গিয়ে একবার চান্স পেয়েছি, চুমু খেয়ে এসেছি। হাজিরে আসওয়াদ। তারপরে মুসলিম শরীফের একটা বর্ণনা পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাজরে আসওয়াদের দিকে লক্ষ্য করে, হাজরে আসওয়াদ তুমি জড় পদার্থ, তুমি একটা পাথর, তোমার 10 পয়সাও কোনো দাম নাই। আমি তোমাকে কখনোই কোনো গুরুত্ব দিতাম না, আমি তোমার প্রতি চুমু দিতাম না, তোমার প্রতি আল্লাহু আকবার বলে হাত তুলতাম না। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন বলেই আমি তোমাকে চুমু খেতে চাইছি। এছাড়া জীবনেও তোমার কোনো চুমু খাওয়ার দরকার ছিল না, কারণ তুমি পাথর আমাকে ভালো করে দিতে পারো না, মন্দও কিছু করে দিতে পারো না। হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, ভালো মন্দ কিছু করে দিতে পারে না। আর এই চিটিংবাজ বলছে এই পাথর নাকি আল্লাহ নবী পেটে বেঁধেছিল, ভাদ্র মাসের গাছের পাতার মতো করে তোমার পাত ঝরে যাবে। আরে পাগল কি আর গাছে ধরে? হ্যাঁ, কি অবস্থা! তবে আমাদের দেশের মাটিতে সবকিছু সম্ভব। বাংলাদেশে একটা লোক খুঁজে পাওয়া গেছে মাটির তলায় থাকে, উলঙ্গ লোক, ন্যাংট হয়ে আছে, ওপেন। ওকে জিজ্ঞাসা করছে তোমার মুরিদ কত? বলছে 3.5 লাখ। মানে উলঙ্গ লোক আমাদের সমাজ থেকে বাদ যায় না। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, বলুন আমিন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাওয়াতিহিম মুহাফিজুন, সালাত যারা হেফাজত করে ফেরদাউসে যাবে। নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, যারা পড়ছেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ সালাত আদায় করুন, তাছাড়া আপনার থাকার জায়গা জাহান্নাম। সালাত যারা আদায় করে না তাদের থাকার জায়গা কি? জাহান্নাম, অবশ্যই জাহান্নাম। শুধু এই নয়, আপনারা জানেন পশ্চিম বাংলার 10-20 জন বড় আলেমের ভিতরে একজন আলেম আছেন, ওনার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি। কারি স্যার হয়তো চিনতে পারেন। আব্দুল হামিদ ফাইজি আল মাদানি 150টার বেশি তিনি বই লিখেছেন। কত বই? 150টার বেশি তিনি বই লিখেছেন। একটা বই লিখেছেন, বইটির নাম জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ নামের বইয়ের
97 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, একজন বেনামাজি যদি মারা যায় তাকে মুসলমানদের কবরস্থানে দাফন পর্যন্ত করা যাবে না। একজন বেনামাজি যদি মারা যায়, সামাজিক দায়বদ্ধতা, সামাজিক কারণে তার জানাজা পড়তে যেতে পারেন, তবে তার জন্য দোয়া করবেন না। তার মানে বেনামাজি মারা গেলে তার জন্য দোয়া করা যাবে না। অথচ একটা লোক মারা গেল, জীবনে নামাজ রোজা কিছু করেনি, দাড়ি নাই, অথচ পার্টির বড় নেতা, গ্রামের ধনী লোক মারা গেছে, আর মসজিদের মাইক ইমাম সাহেব বলছেন, আসসালামু আলাইকুম, আমাদের শফিকুল চাচা মারা গেছে, 12টার পরে জানাজা হবে, সকলেই আসবেন। বলতে কি বলছে না? এই মাইকে কেন বলতে গেলেন? হ্যাঁ, ওর 50 বছর বয়সে মারা গেছে, ও 50 বছর থেকে মসজিদের মুয়াজ্জিন ওকে ডাকছে, হাইয়া আলাস সালাত, মসজিদে এসো। নবীজি বলছেন, উম্মত রে, শুধু যদি হাইয়া আলাস সালাত বলো তাহলে মসজিদে নামাজের জন্য আসবে না, তারপরে আবার বলো হাইয়া আল ফালাহ, তুমি নামাজের জন্য নয়, তুমি তোমার নিজের কল্যাণের জন্য মসজিদে এসো। 50 বছর পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন তাকে ডাকলো, মসজিদে এসো, এক ওয়াক্ত মসজিদে গেল না। অথচ ওই লোকটা মারা যাওয়ার কারণে ইমাম সাহেবকে বারবার বলছি মসজিদে এলান করে দেন। এটা কেন করা হবে? কেন? আল্লাহ তাকে মাইকে ডেকেছে 50 বছর, একবারও তার যাবার সময় হয়নি, অথচ ওই লোকটা মারা গেছে, মসজিদের মাইকে এলান করা হচ্ছে, জোহরের পরে জানাজা হবে। কিসের দরকার? কিসের দরকার? কোন দরকার নেই। নামাজ নেই, থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি একজন জাহান্নামীকে ডেকে বলবে, তুমি কেন জান্নাতে, আমি কেন জাহান্নামে? তখন জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধু নামাজি ছিলাম না, তাই আজকে জাহান্নামে এসেছি। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম, তাই না? আল্লাহু আকবার। অনেক মুসলিমরা রয়েছে, আজান হচ্ছে, অথচ মসজিদে যায় না। আছে না? নেই? আছে। আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমিন। আল্লাহ যারা দিন থেকে দূরে আছে, আল্লাহ তুমি তাদেরকে দিনে ফেরত আসার তৌফিক দান করো, আমিন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা থাকবে ফিরদাউস নামক জান্নাতে চিরস্থায়ী। আল্লাহু আকবার। এই লোকগুলো থাকবে কোথায়? কোথায় থাকবে? ফিরদাউসে থাকবে। ইনশাআল্লাহ আমরা ফিরদাউসে আমল করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সালাত আদায় করব, ইনশাআল্লাহ। ওয়াদা খিলাফ করব না, হ্যাঁ, পরনিন্দা করব না, করব করব না। বলাই হচ্ছে আর কি, এরকম প্রত্যেক বক্তা বলে আর হাত তোলে, তাই না? দীর্ঘদিন ভাই সকলে নামাজ পড়বেন, বলছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার নিচে কথা বলা সমান। প্রত্যেক জলসাতে ইনশাআল্লাহ বলছে, বলছে কি বলছে না? বলছে। এবার আমি আপনাদের সামনে জান্নাতে যাওয়ার আরো কিছু আমলের কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, ছোট্ট ছোট্ট আমল। এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ ফেরদাউসে চান্স না পেলেও অন্যটাতেও চান্স পাবেন। বলে দিই তাহলে, যারা ফরজ সালাত আদায় করেন, যারা নামাজ পড়েন, নামাজ পড়ার পরে পড়ি, তাসবিহ করার পরে, আল্লাহ জিকির করার পরে একটি মাত্র দোয়া বা কোরআনের আয়াত পড়বেন, তার নাম আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আয়াতুল কুরসি যদি কেউ ফরজ সালাতের পরে পড়ে, যদি পড়ে তাহলে তার সে জান্নাতে চলে গেছে। যায়নি কেন? বলছে মরেনি তাই যায়, তার সে এমনি চলে গেছে। নাম্বার 2, জান্নাতে যদি যেতে চান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন,
তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আর যদি আল্লাহ তৈরি করা জান্নাতে যদি যেতে চাও তাহলে একটা কাজ করো, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারিন। তোমরা খাজুর খাওয়ার পরে যে আঁটিটা থাকে এইরকম পরিমাণ জিনিস হলেও আল্লাহ রাস্তায় দান করে তোমরা কোথায় যাও? জান্নাতে যাও। জাহান্নাম থেকে বাঁচো আর জান্নাতে যাও। দান এমন একটা জিনিস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে কি করে দেয়? কমিয়ে দেয়। দান এমন একটা জিনিস যা আপনার জান্নাতে যাওয়ার দলিল রেডি করে দেয়। এর নাম দান। জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম রয়েছে, তার মধ্যে কত মাধ্যম আপনাকে একটা ছোট্ট হাদিসের অংশ বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, পৃথিবী থেকে চলে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, আয়েশা, ও আয়েশা। বলছে কি? বলছে আমাদের বাড়িতে দিরহাম দিনার কিছু আছে? তখন আম্মা জান আয়েশা বলছেন 5 থেকে 9টি সোনার দিনার আমাদের বাড়িতে আছে। সোনার কয়েন 5 থেকে 9টি আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগুলোকে এখনো বিলি বন্টন করনি? আম্মা জান আয়েশা তখন বলছেন, আপনি অসুস্থ, এই কারণে ব্যস্ততার কারণে বিলি বন্টন করা হয়নি। তখন নবীজি বলছেন, কোন নবীর পক্ষে উচিত নয় যে এত নিকৃষ্ট বস্তু সাথে করে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে। তার মানে নবীজি বলতে চেয়েছেন যে তোমার সম্পদ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট বস্তু বুঝিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দান বা সম্পদকে সব থেকে নিকৃষ্ট বলছেন সম্পদ। এটা একটা মাদ্রাসার ভাষা। আমাকে বলে দিয়েছেন যে আপনাদের এলাকার একটা নিয়ম যে 12টা বাজে নাকি আর মানুষ কেউ থাকে না, তাই না? হ্যাঁ, মাদ্রাসাগুলো এইভাবেই চলে। চলে কি চলে না? চলে। এই দানের উপরে নির্ভরশীল। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছে, অসুস্থ আছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, এই রকম মানুষদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আল্লাহ রাস্তায় এই শিশু মাদ্রাসাটিকে একটু সহযোগিতা করুন। আসুন, আপনি অন্তত 1000 টাকা আল্লাহ রাস্তায় দেন। কেউ চলে যাবেন না, টাকা না দিলেও যাবেন না, কারণ আপনাকে দেখে আর একজন পালাবে। মমতাজুল ইসলামের মধু শেষ, আর মধু নাই। এই দানের কথা বলেছি মানে শুরু হয়ে গেলে অ্যালার্জি। আর একটা অংশ বসবে না। ও গেটে গেটে চাদর আছে বলছে, ওইদিকে যেন দিয়ে দেয়। গেটে গেটে কোথায় চাদর আছে, চাদর দিয়ে দেয়। দেখ ভাই, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ওই সুর করে করে ওকে আল্লাহ দয়াময়, দয়ানি সাগর এরকম করে দোয়া করবো না। এগুলো আগে করেছি, এখন বুঝতে পেরেছি এটা হাদিসে মানা করা আছে, ওই জন্য করি। আবার আমাদের অভ্যাসে খুব খারাপ, এইরকম দোয়া না করলে লোক পয়সাও দেয় না। হ্যাঁ, কেউ যদি আমার নাম বলতে ভুল করে এরকম এসে খোঁজা মানে আমার নামটা বলুন। এই তো দিনাজপুরে না কোথায় একটা ঘটনা ঘটেছে, একটা লোক 50,000 টাকা দিয়েছে আমার কাছে। আমি এই দোয়া করলাম যে আব্দুল সালাম নাকি যাই হোক নাম, আব্দুল সালাম ভাই 50,000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো লোকটা টাকা দিয়ে অতদূর পর্যন্ত পেরায় চলে গেছে। এসে আবার আমাকে বলছে আপনি নামটা ভুল বললেন। কি নাম? ওই যে আব্দুল সালাম না, আলহাজ আব্দুল সালাম। হজ করে এসেছি 4 লাখ টাকা খরচা করে, তুমি এই নাম বলে দিছো। কি বলছি বুঝতে পারছেন না? বলছে আলহাজ আব্দুল সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুন্নতি দোয়া করলাম, ওর মন বলল না, ওর মন বলল না। এই যে বক্তা এমন করে দোয়া করছে যে জান্নাতে কই যাওয়ার জায়গা নাই, ওকে ঠেলে নিতে বলে ঢোকাচ্ছে দেখুন। 2000 দিচ্ছে তো আর অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে পালাচ্ছে। 50,000 দিচ্ছে তো এমন দোয়া করছে গুষ্টি সময় জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে তবে ঢুকছে, তাই না? আমি এরকম দোয়া করবো না, আপনি দান দিবেন আর না দিবেন আমার দেখা দরকার। আমি এতটুকু কথা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো হাদিয়া দেওয়া হতো বা দান দেওয়া হতো, এতটুকু কথা তিনি বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তার মালে বরকত দাও। মাশাআল্লাহ। এখানকার মেয়েরা তাহলে ভালো জানি, কোন একজন মহিলা একটা নাকের দান করেছে, বাবা কত যে প্লাস্টিক না কাগজ জড়িয়েছে, মাশাআল্লাহ। দুইখানা নাকের মনে হচ্ছে তো ওর মায়েরই। সোনা অলংকার বর্তমানে প্রায় ৬০,০০০ টাকা ভরি, 10 গ্রামের দাম। এটা দাম যাই হোক, সোনার তো জিনিস, আর মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ সোনার, তাই না? ওই দিয়েছেন, আরেকজনা দিয়েছে ১০০০। এই তোমার নাম কি? মাশাআল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন ১০০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনারা একটু মেহেরবানি করুন, আল্লাহর রাস্তায় দেন। সিমেন্ট কে কত? এখানে আসুন, আপনাকে আরে আসুন, একটু আসুন, মেহেরবানি করুন, আসুন আসুন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুই মনে কথা লাগি বলে, হাজির বেটা পড়বো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে মা রাখে। দলের সঙ্গে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, ফলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর ভয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, ঠকিয়ে দিল ঘোষতলা ইউনিট ভাইকে। ভাই আপনি এদিকে আসুন, আপনি ঠকিয়েছেন বলছেন, ঠকিয়েন না, ঠকিয়েন না, ঠকিয়েন না। অপরকে ঠকা দেখে নিজে ঠকে যাবে, তাই না? নিজে ঠকে যেতে হবে। বেশি চালাকি ভালো নয়, বেশি চালাকি ভালো, এই জায়গাটা একটু ফাঁকা করে দাও। বেশি চালাকি ভালো নয়। কথা এটা ফাঁকা করে হচ্ছে কি দিয়েছেন? কত? চালাক লোক, সরল মানুষ। আপনি 5 বস্তা দেন না, সবাই যখন বলছেন দেন, দেন না করিয়ে দেন, দেন আল্লাহর রাস্তা দেন। একটা সামের নামে করে দিন। আব্দুস সামাদ